হ্যালো এভরিওয়ান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর আওতাধীন স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রজেক্ট একটি মোবাইল এবং ওয়েব অ্যাপ্লিকেশনে ডেভেলপমেন্ট করেছে। সেই ডেভেলপমেন্টে যৌথ উদ্যোগে ছিল ডিভাইন আইটি লিমিটেড এবং বিজেনটেক লিমিটেড। দুই কোম্পানিকে প্রতিনিধিত্ব করে আমি কাজী গোলাম ইসহাক শোভন বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি এবং আজকে সেই মোবাইল অ্যাপ্লিকেশনে ইউআই ডেমনস্ট্রেশন বা ইউজার ইন্টারফেসে পুরোটা আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিও টিউটোরিয়ালটার মাধ্যমে। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ইউজার ইন্টারফেসটা হবে এরকম। আমরা আমাদের প্রত্যেকটা এলআর বা লোকাল রেজিস্ট্রার আমি যাদের বলছি, যারা তথ্য সংগ্রহ করবে, তাদেরকে প্রত্যেককে একটি করে ওয়ালটনের যে ট্যাবগুলো দেওয়া হচ্ছে সেই ট্যাবে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমরা প্রথমেই দেখতে পারবো এই পেজটাতে আমরা দেখতে পাচ্ছি এসবিআরসি এর লোগো থাকতেছে এবং আরো কিছু জিনিস থাকছে। তো ওপেন করার পরে কিছু অ্যানিমেশনের মাধ্যমে আমরা চলে আসব আমাদের সেই কাঙ্ক্ষিত লগ ইন পেজে। এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের একটা এখানে দেওয়া আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যা কিনা আমাদের এসবিআরএস এর হেড অফিস থেকে আপনাদের প্রত্যেক ইউজারকে প্রোভাইড করা হবে। এখন আমরা যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাচ্ছি সেটা আমরা এই ফিল্ড গুলোতে বসিয়ে লগ ইন করবো। লগ ইন করার পূর্বে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের যে অ্যাপ্লিকেশনটা যে ট্যাবে চলছে সেই ট্যাবটা যেন অবশ্যই ইন্টারনেটের আওতাভুক্ত হয় এবং ইন্টারনেট কানেকশন যেন দেওয়া থাকলে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটার মাধ্যমে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে পাসওয়ার্ড পরিবর্তন কেন? পাসওয়ার্ড পরিবর্তনটা হচ্ছে এসভিআরএস আপনাদের সবাইকে যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা প্রোভাইড করছে আমরা সেটা হয়তো ভুলে যেতে পারি, সেটা ভুল হয়ে যেতে পারে এবং সেটার জন্য আমরা আমাদের একটা নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড আমরা নিজেরা সেট করে রাখি। তো সেই পাসওয়ার্ডটা আমরা আমরা সহজে ভুলি না বা আমরা সেগুলো আমাদের দৈনন্দিন লাইফে ব্যবহার করে থাকতেছি। তো আমাদের যেই পাসওয়ার্ডটা আমাদের এসবিআরএস প্রোভাইড করতেছে আমরা এই যে পুরোনো পাসওয়ার্ডের ঘরটা আছে আমরা এখানটাতে সেটা দিব এবং তারপরে আমাদের নিজের মতো করে দুটো পাসওয়ার্ড আমরা এখানে লিখব এবং এই দুই ঘরে পাসওয়ার্ডটা যেন অবশ্যই একই রকম হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পাসওয়ার্ড সম্পর্কিত ইঙ্গিত দিয়ে রাখুন। এখন পাসওয়ার্ড সম্পর্কিত যে ইঙ্গিত বা হিন্টসটা আছে আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটাকে আরো স্ট্রংলি মনে রাখার জন্য শক্তপোক্তভাবে আপনি এখানে কোনো ইঙ্গিত দিয়ে রাখতে পারেন। ধরুন আপনি একটা ফোন নাম্বার দিয়েছেন বা কারো একটা জন্ম তারিখ দিয়েছেন, সেই জন্ম তারিখটা যে একটা ইঙ্গিত যেটা কিনা আপনি এখানে লিখে রাখলে কোনো ইঙ্গিতের আকারে বা কোনো ফোন নাম্বারের আকারে আপনি দিয়েছিলেন সেটা লিখে সেভ করলে আপনি পরবর্তী সেটা দেখতে পারবেন এবং আপনার সেটা মনে করতে খুব সুবিধা হবে। তো এই পেজটা এটা শুধুমাত্র প্রথম অবস্থাতেই আসবে। একটা লোকাল রেজিস্ট্রার যখন প্রথম তার অ্যাপ্লিকেশন লগ ইন করবে তাকে এই পাসওয়ার্ড পরিবর্তনের পেজ থেকে তাকে প্রথম অবস্থায় পাসওয়ার্ড পরিবর্তন করিয়ে নিতে হবে। তো পাসওয়ার্ড পরিবর্তন করার পরে আমরা এখানে সাবমিট করুন বা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললাম। দেন আবার আমাদেরকে লগ ইন পেজে চলে আসতে হবে। আমরা লগ ইন পেজে চলে আসলাম। এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি ইউজার আইডি, পাসওয়ার্ড এবং এখানে আছে ইঙ্গিত এবং পাসওয়ার্ড ভুলে গেছেন। এখন আপনাদের জন্য একটু ছোট করে বলতে হচ্ছে, আমরা যেই একটু আগে যে ইঙ্গিতের কথা বললাম, সেই ইঙ্গিতটা আপনি দেখতে চাচ্ছেন বা যেটা আছেন সেখানে এখানে চাপ দিলেই বা এখানে আমি যখন প্রেস করব তখনই একটা পপআপ এর মাধ্যমে সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন যে আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা। এরপর আপনি পাসওয়ার্ড দিবেন, লগ ইন করবেন। অনেকে আমরা পাসওয়ার্ড দেওয়ার পর অনেকে ভুল করে ফেলি, মনে থাকে না বা কোনো কিছু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটাকে রিট্রাইভ করতে হয় বা আমাদের নতুন করে পাসওয়ার্ড সেট করব। তো পাসওয়ার্ড সেটের ক্ষেত্রে আমরা এখানে একটা আপনার জন্য অপশন নিয়ে এসেছি, পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। তো পাসওয়ার্ড ভুলে গেছেন কিনা সেখানে যদি আপনি ক্লিক করেন তবে আপনাকে নিয়ে আসবে আপনার পাসওয়ার্ড পরিবর্তনের একটা জায়গায় যেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ড রিটাইপ করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার পিইউসি নম্বর। আপনি যেই পিইউসি এর আওতাধীন সেই পিইউসি এর নাম্বার আপনাকে এখানে লিখতে হবে। আপনার এখান থেকে আপনি যে জিমেইলটা দিয়েছেন
আপনার রেজিস্ট্রার হিসাবে জয়েন করার সময় সেই ভ্যালিড ইমেলটা এখানে প্রোভাইড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ। অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে তথ্যগুলো দিয়ে আপনার লোকাল রেজিস্ট্রার হিসেবে আপনি জয়েন করেছেন বা এখানে আপনি যেটা দিয়েছিলেন এসবিআইএস এর হেড অফিসে, সেই জন্ম তারিখটা অবশ্যই এখান থেকে দিবেন। দেওয়ার পর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর দেখবেন এখানে লেখা আসছে কোড দিন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোড দিন। এখানে কোডটা কোথায় পাবো? এখানে দেখুন লেখা আছে একটি কোড আপনার ইমেইলে পাঠানো হয়েছে। এই যে আপনি ইমেইলটা আপনার প্রোভাইড করেছেন সেই ইমেইলে আপনার একটি কোডটা দেওয়া হয়েছে। সেই কোডটা আপনি ইমেইল থেকে দেখে এখানে বসিয়ে দিবেন এবং সাবমিট করবেন। সাবমিট করার পরে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এবং নতুন করে পাসওয়ার্ড দিতে বলবে। তো নতুন করে পাসওয়ার্ড দিবেন এখানে সেম যে পাসওয়ার্ডটা আমরা এখানেও দিচ্ছি, এখানে পুনরায় আবার সেই পাসওয়ার্ডটা আমরা দিব এবং ইঙ্গিত যদি আপনি কোনো কিছু দিতে চান বা হিন্টস দিতে চান এখন লিখে আপনি সংরক্ষণ করুন। সংরক্ষণ করার পরে আমরা আবার পাসওয়ার্ড দিয়ে আমাদের কাঙ্ক্ষিত হোম পেজে চলে আসলাম। কাঙ্ক্ষিত হোম পেজে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটাতে আমরা ৩ টা সেকশনে ভাগ করা আছে। খানা, আংশিক পূরণকৃত, সম্পূর্ণ পূরণকৃত খানা, সার্ভারে প্রেরিত খানা। এগুলো হচ্ছে আমাদের খানা যে তথ্য আমরা সংগ্রহ করব সেই সংগ্রহের আহ, এগুলো হচ্ছে প্রতিটা বাটন বা ওয়ার্কেবল ট্যাব। এখন আপনারা দেখুন যে সর্ব সর্ব উপরে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলার ছবি এবং একজন লোকাল রেজিস্ট্রারের ছবি। এখন আমরা সেইখানে যদি ক্লিক করি, সেইখানে যদি আমরা ক্লিক করার পর আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে একজন লোকাল রেজিস্ট্রারের ছবি, তার পিএসইউ নম্বর, সে কোথায় আছে সেই পিএসইউ পরিচিতি একটা বাটন, সে কোন সুপারভাইজারের আওতাধীন আছে সেই সুপারভাইজারের একটা বাটন এবং তার বিশদ যেই তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখুন তার নাম, তার ইউজার আইডি, পাসওয়ার্ড, জাতীয় পরিচয়পত্র নম্বর থেকে যে জিনিসগুলো খুব ম্যান্ডেটরি এবং যেগুলো তার জানা দরকার ছিল সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা আমাদের প্রয়োজন হতে পারে পাসওয়ার্ড পরিবর্তন। তো পাসওয়ার্ড পরিবর্তন আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হতে পারে অথবা এখান থেকেও আপনি চাপ দিয়ে আপনি সেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। এখন দেখুন আপনার যে ছবিটা দেওয়া আছে, এখন এই ছবিটা আপনার যদি পরিবর্তন করার ইচ্ছা হয় তো আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। অথবা আপনি যে তথ্যগুলো দিয়েছেন এখানে সেই তথ্যগুলো কোনো কিছু নতুন করে আপডেট করতে চান বা নতুন করে আপনি দিয়ে আহ, আপনার তথ্যগুলো হালনাগাদ করতে চান তো আপনি এখান থেকে হালনাগাদ করতে পারবেন। তো সর্ব উপরে ডানে আপনি দেখতে পাচ্ছেন একটা এডিট বাটন আছে, এখান থেকে হালনাগাদ করতে পারবেন। সেই বাটনে চাপ দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ডই এখানে আপনি চেঞ্জের মতো অবস্থা চলে আসছে। শুধুমাত্র আপনার ইউজার আইডি, আপনার জন্ম তারিখ, যে এবং আপনার নাম যেগুলো দেওয়া আছে সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। এখন এগুলো পরিবর্তন করার পর আপনি এটা সংরক্ষণ করুন বাটনে চাপ দিলে আপনি এটা সংরক্ষণ হবে এবং আপনি এটা যদি আপনি হেড অফিসে পাঠাতে চান তো আপনি প্রেরণ করতে পারবেন অথবা সংরক্ষণ করে আপনার ওখানে রেখে দিতে চাইলে রেখে দিতে পারবেন। তো আমরা এখন এমত অবস্থায় আমাদের মনে হলো আমরা এটা হেড অফিসে পাঠানোর প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা প্রেরণ করে দিয়েছি হেড অফিসে। তো প্রোফাইল তথ্য হালনাগাদের জন্য প্রেরণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল তথ্য হালনাগাদের জন্য হেড অফিসে পাঠানো হয়েছে। এখন হেড অফিস যখন এটাকে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে তো সেক্ষেত্রে এই তথ্যটা আপনার হালনাগাদ হয়ে আপনি নিচের দিকে দেখতে পারবেন। এখন আমরা একটু এখানে আসি পিএসইউ পরিচিতি। এই পিএসইউ পরিচিতিটা কি? আমরা এখানে যখন চাপ দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি আপনি যেই পিএসইউটাতে অ্যাসাইন করা আছেন বা যে পিএসইউতে আপনি কাজ করছেন সেই পিএসইউর ম্যাপ, সেই পিএসইউ কিছু মৌজা, ইউনিয়ন পরিষদ কোথায় কি আছে একটু বিশদভাবে সেখানে ব্যাখ্যা করা আছে। আপনি যে পিএসইউ তে কাজ করছেন সেই পিএসইউর ম্যাপটা যদি দেখতে চান আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। এখানে আপনার পুরো ম্যাপটা দেওয়া আছে, আপনি ম্যাপটা জুম করে ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন। আমরা এখান থেকে যদি চলে আসি এখন পিএসইউ পরিচিতি দেখা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের মনে হলো যে আমাদের যে সুপারভাইজার আছেন সেই সুপারভাইজারের কিছু সুপারভাইজার কে আছেন আমাদের জানার প্রয়োজন ছিল। তো সেই সুপারভাইজারের আওতাধীনে আমরা চলে আসলাম।
আসার পর আমরা দেখতে পাচ্ছেন যে আমার সুপারভাইজারকে, আপনি যেই সুপারভাইজারের আওতাধীন কাজ করছেন সেই সুপারভাইজারের এখানে নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ট্যাব থেকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনি তার সাথে মেসেজিংও করতে পারবেন। আমরা তারপর চলে আসি সুপারভাইজার পরিচিতি থেকে। এখন আসলে আমরা আমরা হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার প্রোফাইলের পাশে, এলআর এর প্রোফাইলের পাশে বা লোকাল এর যে বলছি আমরা, তার প্রোফাইলের পাশে একটি মেসেজ আইকন আছে। এই মেসেজ আইকনটা কি? মেসেজ আইকনটা হচ্ছে আপনি আপনার সুপারভাইজারের সাথেও কন্ট্যাক্ট করতে পারছেন আপনার প্রোফাইলের মাধ্যমে, অথবা এসভিআরএস বা হেড অফিস আপনাকে কোনো ধরনের কোনো নোটিফিকেশন যদি পাঠায় বা কোনো ধরনের কোনো তথ্য সংগ্রহ করার জন্য কিছু বলা হয়, বা আপনাকে কোনো ধরনের কোনো চিঠি পাঠানোর কথা বলা হয়েছে, বা কোনো আপনি যে তথ্যগুলো খানাগুলো আপনি আপলোড করবেন বা সার্ভারে পাঠাবেন সেগুলোর স্ট্যাটাসটা কি হয়েছে সেগুলোর কনফার্মেশন আপনি এই নোটিফিকেশন বারের মাধ্যমে দেখতে পারবেন। এখন এখানে আসলে দেখতে পারেন যে একটা ডানে একটা ট্যাব আছে নোটিফিকেশন এবং বামে একটা ট্যাব আছে মেসেজ। আমরা মেসেজের মাধ্যমে আপনার যে ডিভিশনাল অফিসার, আপনার যে জেলা অফিসার, উপজেলা অফিসার, সুপারভাইজার, আপনার যে পিডি থাকবেন বা যারা থাকবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের লিস্টগুলো এখানে থাকবে। তাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপ এবং কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের কল এবং মেসেজের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে আপনি দেখুন নোটিফিকেশন বার। নোটিফিকেশন বার আমরা কি কি দেখতে পাচ্ছি যে সুপারভাইজারের কাজ, আপনি যে খানাগুলো সার্ভারে আপলোড করছেন সুপারভাইজার সেগুলো দেখেছেন এবং অনুমোদন করেছেন, এই ধরনের তথ্য সহ আরো অনেক ধরনের তথ্য আপনি নোটিফিকেশন বারে আপনারা দেখতে পারবেন। আমরা চলে আসি আবার হোম পেজে। এই ব্যাক বাটনটা আমরা যেটা দিলাম এখন, এটার মাধ্যমে আপনি হোম পেজে ব্যাক করে চলে আসতে পারবেন। হোম পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্ববামে উপরে একটি বাটন আছে। এই বাটনটা কি কাজ করছে? আমাদের এখানে এলআরজি প্রোফাইল আছে, এখান থেকেও আপনি আপনার প্রোফাইলে চলে আসতে পারবেন, অথবা আপনি এখান থেকে আপনার ড্যাশবোর্ড, পেজ পরিচিতি, সুপারভাইজার পরিচিতি, আপনার মেসেজ, নোটিফিকেশন, নতুন খানা, পুরনো খানা, আংশিক পূরণকৃত খানা থেকে শুরু করে এসবিআরএস এর পরিচিতি এবং দিক নির্দেশনা গাইড বা যেটা ইউজার ম্যানুয়াল, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন এই মেনু বার থেকে। তো আমরা এই মেনু বার থেকেও যেতে পারি, অথবা আমরা আমাদের হোম পেজ থেকেও যেতে পারি। আমরা সরাসরি আমাদের হোম পেজে চলে আসছি। হোম পেজে চলে আসার পর আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে লেখা আছে পুরনো খানা হালনাগাদ করুন, নতুন খানা যোগ করুন, আংশিক পূরণকৃত খানা, সম্পূর্ণ পূরণকৃত খানা, সার্ভারে প্রেরিত খানা। এখন আমরা যখন নতুন সার্ভে করতে যাচ্ছি একটা নতুন বাসায়, তো সেই বাসাটা নতুন বা আমরা নতুন করে যখন এই ট্যাবলেটটার মাধ্যমে তথ্য সংগ্রহ করব, তখন আমাদের নতুন খানা যোগ করার মাধ্যমে খানা নিয়ে আসতে হবে। এখন আমরা নতুন খানা যোগ করুন এই বাটনটা যখন আমরা ক্লিক করছি, তখন আমার এখানে দেখাবে আহ সর্বশেষ খানা। এই সর্বশেষ খানাটা প্রযোজ্য কখন? যখন আপনি একটি বাসায় আপনি একটা খানার তথ্য নিয়ে এসছেন, সেই তথ্যটা আনার পরে আপনি যখন আবার পরের দিন একটা খানা বা এর পরের বাসার খানা আনতে যাবেন, খানার তথ্য আনতে যাবেন, তখন আপনি এই জিনিসটা দেখতে পারবেন যে সর্বশেষ খানা আপনি কোনটা করেছেন সেটার কিছু আহ খুঁটিনাটি তথ্য আপনাকে এখন দেওয়া হবে। তো আমরা সেই তথ্য নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি কি এরপরে নতুন খানা যোগ করতে চাচ্ছেন? আপনি বলবেন হ্যাঁ, এবং হ্যাঁ যোগ বলার পরে আপনাদের একটি সম্মতিকরণ পত্র এখানে দেওয়া হচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্মতিপত্রের মাধ্যমে আপনি দেখুন এখানে লেখা আছে যে আপনি যে তথ্যগুলো নিবেন, যার কাছ থেকে নিবেন আহ তাকে অবহিত করছেন এবং সেই তথ্য দিতে রাজি হলেই আপনি সেখানে হ্যাঁ চেপে তার তথ্যগুলো নিচ্ছেন। আপনি যদি এখানে তার তথ্য দিতে সে সম্মতি জানায়, তবে আপনি হ্যাঁ চাপুন এবং পরের পেজে আসবেন, এবং যদি সে তথ্য সম্মতি না জানায়, তবে আপনি না না এর মাধ্যমে আবার হোম পেজে চলে আসতে পারবেন বা পিছনে চলে আসতে পারবেন। এখন সে সম্মতি দিয়েছে যে আপনি তার তথ্য সংগ্রহ করতে পারবেন। তো হ্যাঁ বলার পর আপনি তথ্য নিতে শুরু করলেন। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি সম্মতি দিয়েছেন এবং আপনি যে খানা থেকে তথ্য নিচ্ছেন সেই খানার তথ্যের প্রেক্ষিতে আপনার
এই পুরো খানার তথ্য সংগ্রহের সময়কালে আপনার পুরোটা অডিও রেকর্ড হবে এবং আপনার লোকেশন রেকর্ড হতে থাকবে। আপনি যে খানা থেকে তথ্য নিচ্ছেন সেই খানার অডিও এবং লোকেশন রেকর্ড হতে থাকবে, এবং এটা একটা সাইন আপনারা উপরে নোটিফিকেশন বারে দেখতে পারবেন। ট্যাবের যে নোটিফিকেশন বারটা আছে সেখানে আপনারা দেখতে পারবেন। এখন আপনারা এখানে দেখুন, এখন আমরা এখানে খানা মডিউল নিয়ে এসেছি। খানা মডিউলের এখানে খানা নম্বর থাকবেই, খানা নম্বরটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি আজকে যে নতুন অবস্থায় খানা শুরু করলে খানা নাম্বার 001 থেকে শুরু হবে, এবং আপনি এরপরে পর্যায়ক্রমিকভাবে যত খানা যেতে থাকবেন সেগুলো পর্যায়ক্রমিকভাবে তত সেই খানা নাম্বার অটোমেটিক এখানে চলে আসতে থাকবে। এখন এটা হচ্ছে ইভেন্ট পেজ। আপনি যেই খানার তথ্য আপনারা সংগ্রহ করতে যাচ্ছেন সেই খানার আমরা বলছি এখানে যে গত এপ্রিল হতে মে মাসে এই সময় খানায় মোট কতজন শিশুর জীবিত অথবা মৃত অবস্থায় জন্ম হয়েছে। এখন জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক, আগমন, বহির্গমন ঘটিত 6টি মূল ইভেন্ট বা ঘটনা যেটা ঘটেছে সেগুলো তথ্য আপনাকে এখানে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে তথ্যগুলো নিচ্ছি এই তথ্যগুলো অবশ্যই আমরা যখন তথ্য পরবর্তীতে নিয়ে নিব সেই তথ্যের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তবে সেই তথ্য আপনি সার্ভারে প্রেরণ করতে পারবেন না। তো আমাদের এখানে আমরা দেখছি যে যে তথ্যগুলো আমরা নিয়েছি সেই তথ্যগুলো আহ 1 2 3 বা আকারে আছে। যদি কোনো ঘটনা না ঘটে থাকে সেক্ষেত্রে আপনারা শূন্য ব্যবহার করে চলে আসবেন। শূন্য ব্যবহার করবেন এবং আগে বা পরে যে বাটনগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা সামনে বা পিছনে যেতে পারবো। আমরা এখন পরের বাটনটায় দিচ্ছি, যেহেতু আমার এই তথ্যগুলো নেওয়া হয়েছে, নেওয়ার পর আমরা পরের বাটনটাতে আসছি। আসার পর আপনি দেখতে পারবেন যে বাসার বসত বাড়ির ছবির কথা বলা হয়েছে। এখন আপনি যে 6টা ঘটনার কাহিনী নিচ্ছিলেন, যে বাসায় কি ঘটনা হয়েছে সেই ঘটনার তথ্য আপনারা নিয়ে রাখলেন প্রথম অবস্থাতেই। তারপর বসত বাড়ির ছবি। এখন এই বসত বাড়ির ছবিটা আপনারা নিতে হবে আপনার যে ট্যাবটা আপনাকে দেওয়া হচ্ছে সেই ট্যাবের ক্যামেরার মাধ্যমে। আপনারা এখানে দেখুন একটা ক্যামেরা আইকন আছে বা বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ট্যাবলেটের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সেই ক্যামেরাটা ওপেন হওয়ার পরে যেই খানার তথ্য নিতে যাচ্ছেন সেই খানার বাড়ির একটা ছবি আপনারা নিবেন। আমরা ছবিটা নিলাম এবং সেটা সেভ করে নেবেন। সেভ করার পরেই আপনার এই আগে এবং পরে যে বাটনটা আছে সেটা অ্যাক্টিভ হবে। নয়তোবা আপনি আগে বা পরে কোথাও যেতে পারবেন না। এখন আপনারা দেখুন যে আমার বাড়ির ছবি নেওয়া হয়েছে। আমি চাইলে এই বাড়ির ছবিটা ভালো হয়নি, আমি চাইলে আবারও ছবি নিতে পারবো এবং পরবর্তীতে যেতে পারবো। এখন আমরা পরে যাচ্ছি, ছবি নেওয়া হয়েছে। এখন যেই রেজিস্ট্রার বা খানা সদস্য এই ছবিগুলো নিচ্ছেন বা তথ্য সংগ্রহ করছেন, এখন তার সাথে সেই খানার নম্বর সহ একটা সেলফি নিতে হবে। ফোন ট্যাবের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে বা সামনের ক্যামেরার মাধ্যমে সেই রেজিস্ট্রার খানার একটা ছবি নিবেন এবং ছবি নেওয়ার পরে সেইটা আবারও সেভ করবেন। সেভ করার পর আপনি পরের কোশ্চেনে যেতে পারবেন, এবং এই দুইটা ছবি নেওয়া অবশ্যই বাধ্যতামূলক। এখন আপনারা দেখুন এখানে আছে আমাদের সেকশন 1, খানা মডিউলের সেকশন 1। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো পূরণ করে আসতে হবে। এখন আপনি এখানে দেখুন যে খানা নাম্বার 004 এটা অটোমেটিক্যালি চলে আসবে, এবং বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো আপনাকে পূরণ করতে হবে। এই আপনারা দেখতে পাচ্ছেন একটু যে বোল্ড কালার বা এই এই জায়গাটা এডিট করা যাচ্ছে না, তার মানে এই ফিল্ড গুলো এগুলো অটোমেটিক চলে আসবে, এগুলোতে আপনারা কোনো ধরনের কোনো এডিট বা কোনো কিছু করতে পারবেন না। এখন পরবর্তী যেই আহ তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা পূরণ করবেন। পূরণ করার পর এখানে দেখুন খানা প্রধানের নাম, তার অ্যাড্রেস সবকিছু দেওয়ার পর এখানে একটা অপশন আসছে খানা প্রধানের জন্ম তারিখ। এই খানা প্রধানের জন্ম তারিখ আপনারা যখনই দিবেন, দেওয়ার পর তার খানার প্রধানের বয়স অটোমেটিক্যালি এখানটায় ফুলফিল হয়ে আসবে এখন, এবং সেটা অবশ্যই পূর্ণ বছরে আসতে হবে, পূর্ণ সংখ্যায় আসবে। এবং এক্ষেত্রে আপনাদের আহ জন্ম তারিখটা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। খানা প্রধানের লিঙ্গ, খানা প্রধানের বৈবাহিক অবস্থা, মার নাম, বাবার নাম, বিবাহিত বিধবা পত্নী বা বিবাহিত হলে কি ধরনের কি আসবে সবগুলো আপনারা কোশ্চেনে পেয়ে যাবেন। তো খানা তালিকা সেকশন 1 নেওয়ার পরে আমরা পরের সেকশনে চলে আসব।
এখন কিছু সেকশনে কিছু ছবি বাধ্যতামূলক থাকবে, যেগুলো আপনাকে তুলতে হবে। কিছু কিছু সেকশনের কিছু কোশ্চেনের কিছু ছবি আপনাকে আপনাদের নাও তুলতে হতে পারে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এই রেড মার্কিং করা যা আছে সেগুলোতে অবশ্যই অবশ্যই আমাদেরকে ছবি তুলতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা সেকশন 2 গৃহায়নে একটা কোশ্চেন। আপনারা দেখুন, খানার প্রধান বসতঘরের মেঝে নির্মাণ উপকরণ। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? মেঝে বসতঘর মেঝে নির্মাণ উপকরণ। এখন আমরা সেটা যদি সিমেন্ট কংক্রিট পোড়ামাটি হয় তাহলে আমরা সেটা সিলেক্ট করব, অন্য কিছু যদি না হয় তাহলে আমরা সেটা অন্য কিছু সিলেক্ট করব। এখন এই বাড়ির যেটা আমরা তথ্য নিচ্ছি তাদের সিমেন্ট কংক্রিট পোড়ামাটি, আমরা এই বাটনটাতে যে কোনো জায়গায় প্রেস করলেই আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এবং হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে যে ক্যামেরা বাটনের মাধ্যমে আমরা একটা ছবি তুলে নিলাম, এবং আমরা এই ছবির মাধ্যমে এটাও প্রমাণ হয়ে যাচ্ছে যে এই খানার মেঝের নির্মাণ উপকরণ কি ছিল? সিমেন্ট, কংক্রিট, ইট, পোড়ামাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মেঝে যে সিমেন্টের তৈরি সেটাই ছবির মাধ্যমে প্রমাণিত। তারপর এভাবে করে আমরা বাকি কোশ্চেন গুলো নিব এবং পরবর্তীতে যাব। বাকি কোশ্চেন গুলো আপনারা সিলেক্ট করবেন এবং পরবর্তীতে আসতে থাকবেন। এভাবে করে প্রতিটা কোশ্চেন নেওয়ার পর আমরা এরকম একটা টেবিলে আসবো। টেবিলে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক কিছু বলা আছে যে আপনার খানাতে নিম্নলিখিত কোন জিনিস আছে। কোন জিনিস আছে এগুলো আপনাকে প্রতিটা জিনিস আপনাকে অ্যান্সার করে আসতে হবে। যদি হ্যাঁ থাকে তবে হ্যাঁ, যদি না থাকে তবে না। এগুলো অ্যান্সার না করতে পারলে আপনি পরের কোশ্চেনে যেতে পারবেন না, এবং প্রতিটাই বাধ্যতামূলক। আমরা এই কোশ্চেন গুলা সিলেক্ট করব এবং হ্যাঁ না উত্তর দিব। দেওয়ার পর আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো। আসার পরে আমাদের কোশ্চেন 109 এ তে আছে এই খানায় মোট সদস্য সংখ্যা, নিয়মিত সদস্য সংখ্যা কতজন? এবং কোশ্চেন 109 বি দেখতে পারবেন যে এই খানায় অনিয়মিত সদস্য সংখ্যা কতজন। দুইটার যোগফলে আমরা এখানে খানার মোট সদস্য সংখ্যা দেখতে পারবো। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমার যে মোট সদস্য সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই সদস্য সংখ্যাটাই আমাদের পরবর্তীতে যে লিস্টটা আসবে খানা সদস্যের তালিকা, সেই কটা তালিকায় এখানে তৈরি হবে। এখন আপনারা আমাদের এই খানা মডিউলের প্রথম যতগুলো কোশ্চেন আছে আমরা অ্যান্সার করার পর আমরা সেটা সমাপ্ত করব। সমাপ্ত করার আগে আমাকে এটা আবারও একবার পুনরায় সবগুলো তথ্য ক্রস চেক করার জন্য আমাদের এখানে আসবে। তো আমাদের যদি কোনো তথ্য সংগ্রহ করার বা কারেকশন করার প্রয়োজন হয়, তখন আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এই জিনিসটা কিভাবে কাজ করছে। আহ, এবং আমার কোনো তথ্য সংগ্রহ করতে হলে সেটা আমি কিভাবে করব। এখন আপনি একটা জিনিস ভুল দিয়ে আসছেন, যে যে বাড়ির নাম্বারটা দিয়ে আসছেন সেই বাড়ির নাম্বারটা ভুল, সেটা আপনার তথ্য সংশোধন করার প্রয়োজন। তো আপনি চাইলে এখানে শুরু থেকেও এডিট করে বাটনে ক্লিক করে শুরু থেকে এডিট করে আসতে পারবেন, অথবা এই খানা তালিকা সেকশন 1 থেকেও আপনি এডিট বাটনে ক্লিক করে সেখান থেকে আপনি এডিট করে চলে আসতে পারবেন। এখানে আমি এডিট করে চলে আসলাম। আসার পরে এই খানাটা যেটা এডিট করার প্রয়োজন সেটা এডিট করে আমরা এখানে সংরক্ষণ দিলে আমরা সেটা সংরক্ষিত হয়ে যাবে। তো সংরক্ষণ করার পরে আমরা আসবো খানা সদস্যের তালিকা যেটা। এখন এই খানা সদস্যের তালিকা আমরা দিয়ে এসেছিলাম, আমার এই খানায় মোট সদস্য সংখ্যা 4 জন। এখন আমাদের 4 জন সদস্য সংখ্যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা এখানে রো বা লাইন নম্বর তৈরি হয়েছে। এখন এই 4টা লাইন বা নম্বর, এই 4টা লাইন নম্বরই হচ্ছে 4 জন সদস্যের সংখ্যার উপর ভিত্তি করে চলে এসেছে। এখন এই লোকগুলোর তথ্য আমরা নিব, এবং এবং এই লোকগুলো তথ্য নেওয়ার মাধ্যমে আমরা তাদের প্রত্যেকের মডিউল যে যে আসবে সেগুলো পূরণ করতে হবে, সেগুলো আমরা পূরণ করব। এখন আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমার আহ, খানা তালিকা সেকশন 1 আমরা যখন তথ্য নিচ্ছিলাম তখন সেখানে একটা জিনিস ছিল যে খানা প্রধানের নাম। এখন আমাদের এই যে খানা প্রধান আমরা দিয়ে এসেছি আজম খান, সেই আজম খান ছিলেন খানা প্রধান। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিছু আইকন লঞ্চ করেছি বা ইন্ট্রোডিউস করেছি আপনাদের এখানে। এই আইকনটার মাধ্যমে আপনারা কিছু দেখতে পারবেন যে আজম খান এখানে খানা প্রধান। তো যে খানা প্রধান থাকবেন তার আহ নামের নিচে এই ধরনের আইকন থাকবেন, আর বাকি কারো নামের নিচে এই ধরনের আইকন আসবে না। এবং এই আজম খানের লাইফে যে ইভেন্ট গুলো ঘটেছে বা যে ঘটনাগুলো ঘটেছে সেই আইকন গুলাই তার নামের নিচে আপনারা দেখতে পারবেন।
এখন এই খানার সদস্য সংখ্যা 4 জন বলা হয়েছে। এখন আপনি ভুলক্রমে 4 জনের কথা বলেছেন। এখন আপনার মনে হয়েছে তথ্য নেওয়ার সময় যে না, আরো একজন সদস্য সংখ্যা রয়ে গিয়েছে। আপনি তখন তাকে চাইলে এখান থেকে খানার সদস্য সংখ্যা যোগ করতে পারবেন অথবা খানার সদস্য সংখ্যা বিয়োগ করে দিতে পারবেন। এখন যাকে বিয়োগ করবেন এবং কেন বিয়োগ করছেন তার একটা নির্দিষ্ট কারণ দেখে আপনাকে তাকে খানা হতে অপসারণ করতে হবে। এখন এই খানা ব্যক্তি তথ্য সংগ্রহের সময় যদি আমাদের মনে পড়লো যে আমরা খানা তালিকা আবারও কিছু একটা জিনিস ভুল করে চলে এসেছি, তো সেইটাও আপনারা চাইলে খানা মডিউল যেটা আছে সেখান থেকে আপনারা এডিট করে চলে আসতে পারবেন, এডিট করে আসতে পারবেন। এখন এই খানাটাকে যদি আমরা রেখে দেই, তো এমন অবস্থায় আছে যে এই খানাটাকে আমরা তথ্য নিলাম, তথ্য নিয়ে আমরা আবার হোমে ফিরে যেতে চাই, তো আমরা এই হোম বাটনে প্রেস করলে আমরা হোমে ফিরে যেতে পারবো। অথবা আহ, এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নতে আহ, আমরা ক্লিক করে সেটা আমরা আংশিক পূরণকৃত খানা বা ড্রাফট খানা যেটা সেখানে আমরা চলে যেতে পারবো। এখন আমরা এই যে আজম খান আসছেন, এই আজম খানের তথ্য আমাদেরকে নেওয়া দরকার এবং আজম খানের লাইফে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তথ্য আমরা নিব। আমাদের এইখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা লাইন নাম্বারেই ব্যক্তি মডিউলটা সবার আগে আছে। এখন ব্যক্তি মডিউলটা কেন সবার পূর্বে থাকবে সেটা একটু আপনাদেরকে জানানোর প্রয়োজন। একটা মানুষের যা তথ্য নিচ্ছি তার বেসিক জিনিস থেকে শুরু করে প্রায় সবকিছুই ব্যক্তি মডিউল নামে যে আছে মডিউল 2, সেই মডিউলে আছে। এবং এই মডিউলের উপর ভিত্তি করে তার বাকি লাইফে যতগুলো ইভেন্ট হচ্ছে সেই ইভেন্টের মডিউল গুলা অ্যাক্টিভ থাকবে এবং সেগুলো তথ্য পূরণ করতে হবে। এখন আজম খানের তথ্য আমরা পূরণ করব। তার ব্যক্তি মডিউলে আসলাম এবং তার যে কোশ্চেন গুলো আছে ব্যক্তি মডিউলের যতগুলো কোশ্চেন আছে আমরা একটার পর একটা সবগুলো পূরণ করে আমরা চলে আসলাম। আসার পরে এইখানে অনেকগুলো কোশ্চেন আছে এবং সেই কোশ্চেন গুলো আমরা চাইলে আবারও এডিট করতে পারবো এবং আহ, যদি না চাই আমরা সেখান থেকে সেভ করে আমরা চলে আসতে পারবো। এটা সেভ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে ছিল ব্যক্তি মডিউল, এখন আসছে এখানে মডিউল নির্বাচন করুন। এখন আমাদের ব্যক্তি মডিউলে সকল তথ্য নেওয়া হয়েছে বিধায় এই কোশ্চেনটা বা এই মডিউল নির্বাচনটা আমাদের জন্য এসেছে। এখন আমাদেরকে মডিউল নির্বাচন করতে হবে যে আমাদের এই আজম খানের জন্য কি কি মডিউল আছে সেই মডিউলগুলো এখানে আসবে, সেই মডিউলগুলো আমরা এখানে দিতে পারবো। তো যারা পুরুষদের জন্য মডিউল থাকবে ফিক্সড এবং যারা মহিলাদের জন্য মডিউল থাকবে ফিক্সড। এখন মহিলাদের জন্য গর্ভবতী যে মডিউলটা আছে সেই মডিউলটা অ্যাক্টিভ থাকবে এবং পুরুষদের জন্য সেটা থাকবে না। এখন এই আজম খানের ধরেন বিবাহ বা এরকম কিছু একটা মডিউল হয়েছে, আমরা সেটাকে সিলেক্ট করব এবং সংরক্ষণ করব। অথবা কোনোটা কিছু চাইলে আমরা সেটা উঠিয়ে দিতে পারবো এবং সংরক্ষণ করতে পারবো। এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে দুই রকমের এখানে কালার ব্যবহার করা হয়েছে। দুই রকমের কালার এখানে কেন? এখন ব্যক্তি মডিউলে আমরা দেখতে পাচ্ছি সবুজাব আহ, এখানে কালার দেখা যাচ্ছে। সবুজাব কালারের কারণ হচ্ছে ব্যক্তি মডিউলে যতগুলো কোশ্চেন ছিল বা প্রশ্ন ছিল সবগুলো আমাদের পূরণ করা হয়েছে বিধায় এই মডিউলটাকে সবুজ দেখাচ্ছে। এখন বাকি মডিউল কোনোটাতেই আমাদের কোনো ধরনের সবুজ দেখাচ্ছে না, লাল দেখাচ্ছে, কারণ এখানগুলোতে আমাদের তথ্যগুলো এখনো দেওয়া হয়নি। তো আমরা যে বাকি তথ্যগুলো আছে সেই মডিউলগুলোর তথ্যগুলো আমরা দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পরে সেই মডিউলগুলো আমরা দেখতে পারবো এরকম সবুজ সবুজ হয়ে যাবে। এখন আপনি এই মডিউল যোগ করতে পারবেন, মডিউলে আবার ডিলিট করে দিতে পারবেন আপনারা চাইলে। এখন এই আহ, আজম খানের বিবাহ হয়েছে বিধায় তার এখানে বিবাহের আইকন চলে আসছে এবং এগুলো হচ্ছে তার লাইফ আইকন, লাইফ ইভেন্ট আইকন। এগুলোর মাধ্যমে সে তার ইভেন্টে বা লাইফে কি কি হয়েছে সেগুলো আমরা ছোট্ট করে বুঝে যাব এই আইকন গুলোর মাধ্যমে। এখন আমরা এইভাবে যে মডিউল আমরা সিলেক্ট করলাম সবগুলো মডিউল সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আরো যে যারা মেম্বার আছেন সবার তথ্য আপনার পূরণ করবেন, পূরণ করার পরে আপনার চেক বক্সের মাধ্যমে চলে আসবেন। আপনার যদি সকল মেম্বারের সকল মডিউল সবুজাব হয় এবং সবুজ হয়ে যায় এবং তথ্য সংরক্ষিত হয়ে যায় তবে আপনি
এই চেকবক্স বা টিক চিহ্নতে ক্লিক করার মাধ্যমে আপনারা সরাসরি সম্পূর্ণ পূরণকৃত খানাতে চলে আসতে পারবেন। আর যদি না হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে এই ওয়ার্নিংটা আপনাদের দেখাবে যে আপনার এই তথ্য সংগ্রহ হয়নি। আপনি এই ব্যক্তি তালিকা সদস্যের তালিকাতেই থাকবেন, নাকি আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আপনি না চাপলে আপনি এই পেজে থেকে যাবেন, এবং যদি হ্যাঁ আপনারা চেপে থাকেন তবে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আংশিক পূরণকৃত খানা এখানটাতে চলে আসতেছে। চলে আসার পর আপনি এখানে দেখবেন যে আপনি এখন পর্যন্ত যে খানাগুলো আপনারা আংশিক পূরণ করেছেন সেগুলো সবগুলো এখানে তথ্য আকারে আপনারা পেয়ে যাবেন। এখন যেই আংশিক পূরণকৃত খানাটা আপনি এখানে আছে সেটাকে আপনি চাইলে পরে এডিট করতে পারবেন, অথবা এখান থেকে আপনি বের হয়ে চলে আসতে পারবেন। এখন আমরা এই আংশিক পূরণকৃত খানার এখান থেকে আমরা বেরিয়ে আসছি, হোম পেজে চলে আসলাম। নতুন খানা যোগ করার মাধ্যমে আমরা আংশিক পূরণকৃত খানার সেই মডিউলের মাধ্যমে আমরা বের হয়ে আসছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন খানা আমরা কিভাবে যোগ করব, কিভাবে সেটাকে আমরা সেভ করব, সেখানে যে মানুষগুলো বা খানা সদস্য থাকবে তাদের কিভাবে মডিউলগুলো আমরা নির্বাচন করব, সবগুলো আপনাদেরকে বুঝিয়ে বলা হয়েছে। এখন আপনারা দেখতে পারেন যে আমি যে খানাটা পূরণ করলাম সেটা আংশিক পূরণকৃত ছিল। এখন এই খানাটাকে আমি কোথায় পাবো? এই আংশিক পূরণকৃত খানার মাঝখানে যখন আমি ক্লিক করব সেই খানাটাতে চলে আসবে, এবং যে খানাটা আমার আংশিক পূরণ ছিল সেখানে ক্লিক করলে সেই খানাতে আমাদের চলে আসবে। সে আসার পরে এখন সেই খানার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা চাইলে খানা মডিউলের যে তথ্য আছে সেগুলো আমরা চাইলে এখান থেকে আপডেট করতে পারবো, অথবা খানা সদস্যের যে তথ্যগুলো আছে সেই সদস্যের তথ্যগুলো আমরা এখান থেকে চাইলে আপডেট করে নিতে পারবো, পূরণ করে নিতে পারবো, এবং এটা মাঝখানে আমরা জিনিসগুলা আপনারা যেই ইনফরমেশন তার গ্যাপ রয়ে গিয়েছে বা যেগুলো আমাদের পূরণ করা হয়নি সেগুলো পূরণ করে আসতে পারবেন। এবং সেগুলো সবগুলো পূরণ করার পর আপনার এই খানাটা সম্পূর্ণরূপে পূরণকৃত খানা হিসেবে এই সম্পূর্ণ পূরণকৃত খানা ট্যাবে চলে আসবে। এখন আপনার যে একটা জিনিস দেখুন যে এই খানাটাকে আমার সম্পূর্ণ পূরণ করা হয়েছে, এবং সেটাকে আমি কিভাবে আমার হেড অফিসে পাঠাবো বা আমাদের সুপারভাইজারে হয়ে আমাদের হেড অফিসে আসবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আপনারা দেখুন সম্পূর্ণ পূরণকৃত খানা, এই খানা যখন আমরা ক্লিক করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে 4টা ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ড গুলো 4টা কালারে আছে, এবং 4টা স্ট্যাটাস এখানে তারা প্রদর্শন করছে। তো এখানে আপনি দেখুন যে আপনার যে খানাটা রেডি হয়ে গিয়েছে সেটা সার্ভারে পাঠানোর জন্য প্রস্তুত। এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন অবস্থায় আছে, সার্ভারে পাঠাতে হবে, পাঠানোর জন্য প্রস্তুত, সাবমিশনের অবস্থা, সাবমিট করা হয়নি। এখন আপনি খানাটাকে সার্ভারে পাঠাবেন, কিভাবে পাঠাবেন? আপনি চাইলে আপনার যতগুলো খানা আছে সবগুলোকে ধরে ধরে আপনি একটা করে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি সবগুলোকে একবারে সিলেক্ট করতে চাইলে উপরে এই সিলেক্ট আইকনের মাধ্যমে এই বক্সে ক্লিক করলে আপনি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং এই খানাটাকে যখন আপনি সিলেক্ট করলেন, করার পর আপনাকে এটা সার্ভারে পাঠাতে হবে। একটা জিনিস খেয়াল করবেন যে সার্ভারে পাঠানোর পরে এই জায়গাটা কিভাবে এটা পরিবর্তন হয়। সার্ভারে পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়ার পর আপনি দেখুন এই খানার নম্বরটা চেঞ্জ হয়েছে, এবং এটা সার্ভারে পাঠানো হয়েছে, সাবমিট হয়েছে। এখন আপনি যাকে পাঠিয়েছেন সুপারভাইজার, সেই সুপারভাইজার যখন সেটা যাচাই যাচাই করা হয়নি, তাহলে সেটা আহ, এই স্ট্যাটাসে থাকবে যে সুপারভাইজার যাচাই করছেন, এবং সে যদি যাচাই করে ফেলেন, করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আহ, উনি অনুমোদন করেছেন। আর যদি সেটা কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে উনি ফেরত দিয়েছেন, এভাবে চলে আসবে। আর যেগুলো পাঠানোর জন্য প্রস্তুত সেগুলো নিচে পাঠানোর জন্য প্রস্তুত দেখা যাবে। এবং সুপারভাইজার দেখার আগ পর্যন্ত আপনি চাইলে সেই খানাটাকে এডিট করতে পারবেন, বা খানা কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করে আবারও সার্ভারে পাঠিয়ে দিতে পারবেন। এখন আমরা সার্ভারে যে পাঠানো হয়েছে সেই জিনিসটা আমরা দেখব, যে আমরা কিভাবে দেখবো কোন কোন খানা আমাদের সার্ভারে চলে গিয়েছে। এখন আমি এখানে সার্ভারে প্রেরিত খানা, এটার মাধ্যমে আমি যখন ক্লিক করবো তখন আমরা দেখতে পারবো যে সার্ভারে আমাদের কোন কোন খানা প্রেরণ করা হয়েছে।
তো এই খানাগুলো এখান থেকে আমরা কোনোটাই এডিট করতে পারবো না, আমরা শুধু দেখতে পারবো যে সর্বমোট কতগুলো খানা সার্ভারে পাঠানো হয়েছে এবং তাদের লিস্ট। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা খানার নিচেই বা ট্যাবের নিচেই একটা করে ছোট্ট সংখ্যা আকৃতি কিছু জিনিস দেওয়া আছে। এই জিনিসগুলো কি? আমরা দেখতে পাচ্ছেন সার্ভারে প্রেরিত খানা। আমার সার্ভারে যতগুলো খানা প্রেরণ করা হয়েছে সেগুলোর ছোট করে একটা সামারি আপনি এই বক্সটাতে দেখতে পারবেন যে ৪৫ মানে ৪৫টা খানা আমার সার্ভারে প্রেরণ করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের ডেমো। সো আমরা ডেমো আকারে দিয়েছি যে কিভাবে জিনিসটা দেখতে পাবেন এবং কিভাবে জিনিসটা কাজ করবে পরবর্তীতে লাইভ অ্যাপ্লিকেশনে। সেটার আপনারা লাইভ অ্যাপ্লিকেশন হাতে পেলেই দেখতে পারবেন। আর এটা হচ্ছে ইউআই। সো এখানে আপনি এটা ডেমনস্ট্রেশন বা ডেমো দেখতে পারতেছেন। আর পূরণকৃত খানাতে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পূরণকৃত খানা কতটুকু পূরণ করা হয়েছিল এবং এগুলোকে পাঠানো হয়নি এবং সম্পূর্ণ পূরণকৃত খানার যে তথ্য আছে সেখানে রয়ে গিয়েছে। আংশিক কতগুলো খানা পূরণ হয়েছে এবং সেগুলো কিভাবে আছে, কতগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এখন এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থায় আমরা যখন খানা আমরা সংগ্রহ করব বা নতুন খানা যোগ করব তখন আমরা জিনিসটা নতুন খানা যোগের মাধ্যমে নিচ্ছি এবং সেটার মাধ্যমে আমরা যত যা ইনফরমেশন আছে একটা খানায় সেগুলো দেখে নিচ্ছি। এখন আপনি একটা জিনিস দেখতে পারেন যে আমরা নতুন খানা যোগ করার সময় খানার আমি কি কি কোশ্চেন আমরা তাকে জিজ্ঞেস করেছি, একটা কোশ্চেন থাকা অবস্থায় সেই কোশ্চেন গুলো আমরা দেখতে চাইলে এখানে দেখবেন যে আই বাটন আছে বা ইনফরমেশন বাটন আছে। সেই বাটনটা আমি যখন ক্লিক করব আমরা দেখতে পারবো যে আমার এই মডিউলে কি কি কোশ্চেন আমার অ্যাড করা হয়েছে, কি কি কোশ্চেনের ছবি বা উত্তর নেওয়া হয়েছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন এবং চাইলে সেখান থেকে এডিট করেও যেতে পারবেন। অথবা এখানে একটা সামারি হিসেবে আপনারা দেখে যেতে পারবেন যে আমার কতগুলো কোশ্চেন তাকে অ্যাড করেছি, জিজ্ঞেস করেছি, কতগুলো সে উত্তর দিয়েছে, কোনো কিছু বাদ পড়েছে কিনা, সবগুলো আপনারা এখান থেকেও একবার করে ক্রস চেক দিয়ে নিতে পারবেন। আমরা হোম পেজে চলে আসি আরেকবার। দেখুন আমি এখান থেকে যখন হোম পেজে চলে আসতে যাচ্ছি তখন আমাকে একটা পপ আপ দিচ্ছে যে এই খানাটি পূর্বে পূরণকৃত তথ্যসমূহ সংগৃহীত হবে না। কেন হবে না এখন আপনাদের একটু বলি। আমাদের নতুন খানা যখন আমরা যোগ করব সেই খানা মডিউল পরিপূর্ণভাবে তথ্য সংগ্রহ না হলে এবং মেম্বার বা খানা সদস্য তালিকা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত যদি আমরা এখান থেকে বের হয়ে আসি তাহলে এই খানাটা খানা হিসেবে গণ্য হবে না এবং এটা আমাদের সার্ভারে বা আপনার আহ, যে ট্যাবটা দেওয়া হচ্ছে সেই ট্যাবে সেভ হবে না। তো আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের খানা মডিউলের সকল তথ্য বা প্রশ্ন আহ, পূরণ করে দেন আমাদের খানার তালিকা সদস্য তালিকা ওই পেজটাতে যাওয়ার জন্য। নতুবা আমরা যে তথ্যগুলো কালেক্ট করছি সেগুলো আমাদের সংরক্ষিত থাকবে না। এখন আপনারা এখানে দেখুন যে পূর্ণ খানা হালনাগাদ করুন। এই পূর্ণ খানা হালনাগাদ এই বিষয়টা কি? আমরা প্রথম মাসে যখন আমাদের সকল তথ্য নেওয়া হয়ে যাবে একটা খানা, সেই তথ্য নেওয়ার পরে আমরা পরের মাসে যখন আবারও সেই তথ্য আমরা ওই খানা তথ্য নিতে যাব তখন আমরা এই পূর্ণ খানা হালনাগাদ করুন এর মাধ্যমে আমরা খানা হালনাগাদ করব বা আপডেট করব তথ্য তার। আর কোন নতুন খানা যদি কোনো কিছু যোগ করার প্রয়োজন পড়ে যে নতুন একজন আসছে, নতুন একটা খানা আসছে, সে খানা যোগ করা হলে সেটা যে কোনো মাসেই হোক আমরা নতুন খানা যোগ করুন এই বাটনটার মাধ্যমে সেটা যোগ করব। তো আমরা পরবর্তী মাসে এসে পুরোনো খানা তথ্য হালনাগাদ করতে হলে আমরা পুরোনো খানা তথ্য হালনাগাদে যাব এবং এখানে আমরা দেখতে পারবো লিস্ট আকারে আসছে যে আমার পুরোনো খানা টোটাল কতগুলো পুরোনো খানা ছিল বা আছে সেগুলো এখানে সিরিয়াল অনুযায়ী থাকবে। যাকে এডিট করতে চাইবো বা তথ্য হালনাগাদ করতে চাইবো তার কে যখন ক্লিক করব তখন আমরা এখানে বলে দিবে যে তার এই খানাতে এই ঘটনা বা ইভেন্ট কোনোটা হয়েছে কিনা। তো সেগুলো আপনাদেরকে বলে আসতে হবে যে কোনো কোনো তথ্য পরিবর্তন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেই তথ্যগুলো এখানে পরিবর্তন করে দিবেন। যদি না হয়ে থাকে তাহলে আগে যেরকম ছিল সেরকমই রেখে দিবেন। দিয়ে আমরা যখন আবারও সেই খানাতে আসবো, আসলে খানা মডিউলের জন্য এটা খানা মডিউলের তথ্য হালনাগাদ করতে চাইলে খানা মডিউলের তথ্য হালনাগাদের মাধ্যমে হালনাগাদ করতে হবে। আর যদি আমরা খানা সদস্যের কোনো তথ্য হালনাগাদ করতে চাই খানা সদস্যের তথ্য এর মাধ্যমে আমরা খানা যতগুলো সদস্যের তথ্য আছে সেগুলো হালনাগাদ করতে পারবো। পূরণ করুন দেখতে পাচ্ছেন এখানের মাধ্যমে তার যে মডিউল গুলো আছে সেই মডিউল থেকে আমরা তার তথ্য
হালনাগাদ করব। যদি কোনো তার তথ্য বা মডিউল যোগ করার প্রয়োজন হয় তাহলে মডিউল যোগ করুন বা ডিলিট করুন, এই বাটনটার মাধ্যমে আমরা যোগ করে আসব। এবং সম্পূর্ণ খানা যখন আমাদের আহ হালনাগাদ হয়ে যাবে বা তথ্য দেওয়া হয়েছে, তখন আমরা এটা পূরণকৃত পৃষ্ঠা সংরক্ষণ করতে আমাদেরকে একটা বলা হবে। আমরা যখন এই চেক বক্সটা ক্লিক করব এবং আমি এটা যখন এটা হ্যাঁ বলে দিব, তখন এটা আমার পূরণকৃত খানাতে চলে আসবে এবং এখান থেকে আমাদের আগের পদ্ধতির মতো সার্ভারে আপলোড করে সার্ভারে পাঠিয়ে দিতে হবে। এবং এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, আমাদের যখন সার্ভারে পাঠাবো তখন যেন অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনটা বহাল থাকে এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমেই এই তথ্যগুলা আমাদের সার্ভারে চলে আসবে। এখন আমরা ছোট করে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের খানা, নতুন খানা যোগ করুন, পুরনো খানা হালনাগাদ করলাম। কিভাবে আমরা আমাদের যে খানা বাকি আছে সে খানা তথ্য আমরা পরবর্তীতে কালেক্ট করতে পারবো, এবং যে পূরণকৃত খানা আছে সেই পূরণকৃত খানা কিভাবে দেখতে পারবো, কিভাবে সার্ভারে পাঠাতে পারবো, এবং সার্ভারে যে খানা পাঠানো হচ্ছে সেগুলো আমরা কিভাবে দেখতে পারবো, আমরা সবকিছু দেখানো হয়েছে। এখন আপনি যে পিএসইউ তে কাজ করছেন সেই পিএসইউ টা আপনার সামারি জানা দরকার। ধরুন আপনার পিএসইউ তে একটা সামারি, কজন ছেলে মেয়ে বাচ্চা আর কতজন তৃতীয় তৃতীয় লিঙ্গের মানুষ আছে, সেটা আপনাদের জানার প্রয়োজন পড়লো। তো আপনাদের এই মেনু বারে আসলে এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে। সেই ড্যাশবোর্ডে আমরা যখন আসব, চাপ দিব, দিলে আপনারা দেখতে পারবেন যে আপনার গত মাসে পরিসংখ্যান অনুযায়ী এই আপনার খানায় কতজন পুরুষ, কতজন মহিলা, কতজন শিশু, কতজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন। আপনারা এখান থেকে একটা ছোট করে সামারি দেখে নিতে পারবেন। তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে আমি যে তথ্যগুলা নিয়েছি সেই তথ্যগুলা কি ঠিক আছে কিনা, নাকি আমার কোথাও ভুল হচ্ছে। তো এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনারা সেই জিনিসগুলো পেয়ে যাবেন। আর এখানের মাধ্যমে পিএসইউ পরিচিতি, সুপারভাইজার পরিচিতি, আবারও বলছি, যে জিনিসগুলো আছে আপনারা ডিরেক্ট এখান থেকে সেই জিনিসগুলোতে যেতে পারবেন। আর আপনি যখন অ্যাপস থেকে বেরিয়ে যাবেন তখন লগ আউটের মাধ্যমে বের হয়ে আসতে হবে, এবং আহ, এই অ্যাপস কে আপনি ডিরেক্ট ক্লোজ করে আপনি অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আমরা লগ আউট করে দিলাম, করে দেওয়ার পরে আবার আপনার এই পেজে চলে আসবে এবং আপনি লগ আউট হয়ে থাকবেন। আপনার নিজের সুবিধার্থে এবং আপনি আমাদের দেশের সুবিধার্থে, সেফটির জন্য আপনি যখন তথ্য সংগ্রহ করবেন তখন লগ ইন করবেন, এবং যখন তথ্য সংগ্রহ শেষ তখন লগ আউট করে আপনি অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসবেন। তো আজকে আমাদের টোটাল অ্যাপ্লিকেশনের ইউআইটা এরকমই ছিল। আমরা যখন লাইভ অ্যাপ্লিকেশন হাতে পেয়ে যাব তখন আমরা আরো এই যে তথ্যর যে জায়গাগুলো আছে সেখানে আমরা তথ্য দিয়ে পূরণ করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমরা লাইভ করে আপনাদের আরো ক্লিয়ার কনসেপ্ট দিতে পারবো। তো সেই পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন। আমি কাজী গোলাম ইসহাক শোভন, ডিভাইন লিমিটেড থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন আপনারা।